সব মেয়েদের বলছি না, এটা অলস মেয়েদের জন্য। দম থাকলে নিজের পায়ে দাঁড়িয়ে প্রতিষ্ঠিত হয়ে একজন বেকার ছেলেকে বিয়ে করে দেখাও। কি পারবে? ছেলেরা কিন্তু পারে। ছেলেরা প্রতিষ্ঠিত হওয়ার পর বেশিরভাগ বেকার মেয়েদেরকেই বিয়ে করে। আর তোমরা যদি এমনটা করতে না পারো, তাহলে বেকার বেকার গলা ফাটিয়ে চেঁচিয়ে বেড়াও না যে নারী এবং পুরুষ সমান, কিংবা নারী এবং পুরুষের সমান অধিকার। তাই নিজের একটু আত্মসম্মান বোধ থাকলে এই প্রশ্নটি একবার নিজেই নিজেকে অবশ্যই করো। আশা করি উত্তরটা ঠিক পেয়ে যাবে। সম্পর্কে গুরুত্ব না পেলে দূরত্ব বাড়াতে হয়। দূরত্ব বেড়েও যদি গুরুত্ব না পাওয়া যায়, তখন বুঝে নেবেন অপর মানুষটা দূরত্ব চেয়েছিল, গুরুত্ব নয়। মাঝে মধ্যে সম্পর্কে একটু গ্যাপ রাখা উচিত, একটু স্পেস থাকা উচিত। এই গ্যাপ কিংবা স্পেস থাকার পরেও যদি অপর মানুষটার গুরুত্ব না পাওয়া যায়, তখন দ্বিগুণ দূরত্ব বাড়িয়ে দিন। একজন বেশি গুরুত্ব দিলে অপরজন গুরুত্ব কমিয়ে দেবে, এটাই স্বাভাবিক। প্রতিটা মুহূর্তে কিংবা প্রতিনিয়ত যদি বারবার আপনি খোঁজ খবর রাখেন কিংবা ফোন মেসেজ দিতে থাকেন, তখন অপর মানুষটা আপনাকে মিস করার সুযোগই পেল না। মাঝে মধ্যে অপর মানুষটাকেও সময় দিতে হয়, অপেক্ষা করতে হয়, মিস করার সুযোগ দিতে হয়। প্রতিটা সম্পর্কই একে অপরের কাছে সমান গুরুত্ব থাকতে হয়। একে অপরের প্রতি সম্মান, শ্রদ্ধা ও দায়িত্বশীল হতে হয়। পাগলামি থাকা ভালো, তবে অতিরিক্ত পাগলামি করা ভালো না। মাঝে মধ্যে নিজের আত্মসম্মানের প্রতিও নজর দিতে হয়। মনে রাখবেন, যে কোনো সম্পর্কই অতিরিক্ত সিরিয়াসলি নেবেন না, হালকার উপরে ছেড়ে দিন। ধীরে ধীরে সম্পর্কের বয়স বাড়ার সাথে সাথে একে অপরের গুরুত্বটাও বুঝতে পারবেন। অতিরিক্ত উৎসাহিত কিংবা অতিরিক্ত শো অফ করতে যাবেন না। প্রাইভেসি বজায় রাখতে শিখুন। যে আপনার, সে গুরুত্ব কমিয়ে কখনো দূরত্ব বাড়াতে চাইবে না, বরং তার পাগলামি বেড়ে যাবে দূরত্ব বেড়ে যাওয়ার কারণে। যে পাগলামি শুরু করে দেবে, তাকে বিশ্বস্ততার সাথে কাছে টেনে নিন। আর যার কোনো প্রতিক্রিয়াতা নেই, তার থেকে দূরে সরে আসুন। তাই মাঝে মধ্যে নিজের মনকে স্থির রাখতে শিখুন। সম্পর্কে গড়ার আগে পাগলামি বেশি করলেও সম্পর্ক হয়ে যাবার পর পাগলামির থেকে পার্সোনালিটির প্রতি মনোযোগ দিতে হয়। মনে রাখবেন, স্ট্রং ব্যক্তিত্ব সম্পন্ন মানুষের প্রতি মানুষ বরাবরই আকৃষ্ট থাকে। বাঁচো তার জন্য যে তোমার জন্য মরে, হাসো তার জন্য যে তোমার জন্য কাঁদে, ভালোবাসো তাকে যে তোমাকে তার থেকেও বেশি ভালোবাসে। মিথ্যা জিতে যায় ঠিকই, তবে বুনে যায় পতনের চারা। সত্যটা হেরে গেলেও একদিন দেবেই মাথা চারা। চোরের টাকা দিয়েও সম্মান কেনা যায়, চোর তবে সেটা ততদিন থাকে যতদিন তোমার টাকা থাকে। মানুষের সবচেয়ে বড় ভয় লোকে কি ভাববে। হঠাৎ যদি কারোর কাছে আপনি গুরুত্বহীন হয়ে পড়েন, যার কাছে একসময় অনেক গুরুত্বপূর্ণ ছিলেন, তাহলে বুঝে নিন আপনি ভুল ধারণার মধ্যে ছিলেন। আপনি কোনোদিনই তার কাছে গুরুত্বপূর্ণ ছিলেন না। চোখ নিজেকে বিশ্বাস করে, কান বিশ্বাস করে অন্যকে। লবণের মতো চরিত্র বানাও, না বেশি কেউ ব্যবহার করতে পারবে, না কেউ তোমাকে ছাড়া থাকতে পারবে। মেয়েরা বড় হলে বাবার বোঝা, বিয়ের পর স্বামীর বোঝা, বয়স হয়ে গেলে ছেলে মেয়েদের বোঝা। কেন এমন হয় মেয়েদের জীবন? বিয়ের পর ছেলেদের দুটা কাঠগড়ায় দাঁড়াতে হয়। নাম্বার 1 মা, নাম্বার 2 স্ত্রী। দুজনকে মানিয়ে নিতে নিতে একদিন ওই ছেলে দুনিয়া ছেড়ে বিদায় হয়ে যায়। 17 বছর বয়সে বিয়ে, 18 বছরে মা হওয়া, বাকি জীবন স্বামী সন্তান নিয়ে বেঁচে থাকার চিন্তা।
নিজের কথা চিন্তা না করে স্বামী সন্তানকে আগলে রাখা, হাজারো অপমান মেনে নিয়ে সংসার করা। তারপরেও কিছু মানুষ বলে মেয়েদের নাকি ধৈর্য নেই, কিন্তু মেয়েরা অল্প বয়স থেকেই সব কিছু মানিয়ে নিতে শিখে যায়। সত্যি মেয়েরা খুব অসহায়। পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ স্ত্রী তারা, নাম্বার 1, যে স্ত্রী নিজের স্বামী রাগ করলেও চুপ থাকে। নাম্বার 2, যে স্ত্রী স্বামীর কিনে দেওয়া বস্ত্র সামগ্রী পেয়ে খুশি হয়। নাম্বার 3, যে স্ত্রী নিজের স্বামীকে নিয়ে অন্যের কাছে গর্ব করে। নাম্বার 4, যে স্ত্রী নিজের স্বামীর আয়ের ওপর নিজের ইচ্ছেগুলো সীমাবদ্ধ রাখেন। নাম্বার 5, যে স্ত্রী স্বামীর সাথে কখনো উচ্চস্বরে কথা বলে না। সংসার হয়ে গেলে একটা মেয়ে সব থেকে বেশি কি হারায় জানেন? যত্ন। কেউ তাকে ভাত বেড়ে দেবে, সেই যত্ন। কেউ তার কথা শুনবে, সেই যত্ন। প্রচণ্ড ক্লান্তিতে কেউ তাকে একটু ছুটি দেবে, সেই যত্ন। এত সব হারিয়েও মেয়েরা কি রকম সংসার আগলে ধরে জীবন পার করে দেয়। ছুটি নেই, ছাড় নেই, চোখের পানির দামও নেই, তাও সংসার আগলে ধরে থাকতে হয়। মেয়েদের কি প্রবল আগ্রহ! এই আগ্রহকে কি যেন বলে? বোকা। বোকা একটা নাম আছে, এই আগ্রহের নাম মায়া। নিজেকে নিঃশেষ করে সব আগলে রাখার এই আগ্রহের নাম মায়া, অথচ তার জন্যই কারোর মায়া হয় না। কেমন অদ্ভুত না ব্যাপারটা! এক পরিবারের চোখের মণি আর অন্য পরিবারের চোখের বিষ হয়ে যাওয়ার প্রতিক্রিয়ার নাম হয়তো বিয়ে। অন্য পরিবারের জন্য হাজার করেও তাচ্ছিল্য পাওয়ার নামই হয়তো মেয়ে। যে মানুষটা আপনার ভাগ্যে লেখা নেই, সেই মানুষটাকে ইমপ্রেস করার জন্য আপনি নিজেকে যতই পরিবর্তন করেন না কেন, দিন শেষে সেই মানুষটা আপনার জীবনে আসবে না। জীবনে কিছু পেতে হলে যেমন কিছু ত্যাগ করতে হয়, সেটা যেমন সত্যি, তেমনই ভাবে এমন অনেক কিছু আছে যা ত্যাগ করার মাধ্যমেও পাওয়া যায় না, এটাও সত্যি। কিছু বিষয় একদম ভাগ্যের ওপর ছেড়ে আসতে হয়, সেটাতে কারোর হাত থাকে না। আপনাকে ছেড়ে যে মানুষটা চলে গিয়েছে, সেই মানুষটা কখনো আপনার ছিল না। হয়তো সাময়িক সময়ের জন্য মানুষটা আপনার জীবনে বসন্তের মতো এসেছিল, কিন্তু সারা জীবনের জন্য আসেনি। যে ভাগ্যে লেখা থাকে সেই মানুষটা কখনো চলে যায় না। চলে যাওয়ার মানুষের জন্য কখনো কষ্ট পাবেন না। যে চলে যাবার, সে আজ হোক বা কাল যাবেই। চলে যাওয়া মানুষের ওপর কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত, কারণ মানুষটা চলে গিয়ে সঠিক কাউকে আসার জন্য পথ তৈরি করে দিয়েছে। ভুল মানুষ বেশি দিন টিকে থাকতে পারে না। যে মানুষটা আপনার ভাগ্যে লেখা আছে, সেই মানুষটার জন্য আপনাকে কখনো ভাগ্যের দিকে তাকিয়ে থাকতে হবে না। তার জন্য নিজেকেও পরিবর্তন করতে হবে না। মানুষটা ঠিক সময় মতোই আপনার কাছে চলে আসবে, শুধু একটু অপেক্ষা মাত্র। যে আপনার জীবনে আসবে, সে একদিন হঠাৎ করেই চলে আসবে। আপনার জন্য যে মানুষটা রাখা হয়েছে, সে একদিন ঘুরে ফিরে ঠিক আপনার সামনে এসে দাঁড়িয়ে যাবে। যে আপনার হবে, তাকে খুঁজে নিয়ে আসতে হবে না, মানুষটা নিজেই আপনার কাছে ধরা দেবে। ভাগ্য শব্দটা জীবনে অনেক ক্ষেত্রেই গভীরভাবে জড়িত। ভাগ্য ভালো না হলে জীবনে সঠিক মানুষের দেখা পাওয়া যায় না। খুব কম মানুষের জীবনেই সঠিক মানুষের দেখা মেলে, আর তারা ভাগ্যবান কিংবা ভাগ্যবতী।